بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই মোবারক মজলিস মাদ্রাসা ফাইজুল উলুম হামিউস সুন্নাহ আল্লাহ তাআলাই কিছু সময়ের জন্য বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত আমি আসলে হযরতের সাথে দেখা করা, মাদ্রাসায় কিছু সময় থাকা, এই জন্যই আসছি। কোনো মাহফিল ওয়াজের নিয়তে আসি নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী কাসেমি হুজুর সব সময় এটা বলে যে জিন্দেগি আল্লাহর কথা বলতে বলতেই একদিন অসুস্থ হয়ে যাবেন, শরীর দুর্বল হয়ে যাবে, আর এই মালিকের কথা বলতে বলতে একদিন কবরে চলে যাবে। হুজুর সব সময় বলে যে সব সময় সুযোগ খুঁজবেন, দুইটা কথা, আল্লাহর কথা কোনো না কোনো ভাবে পৌঁছানো যায় কিনা। উদ্দেশ্য এটাই যে মালিকের কথা বেশি থেকে বেশি পৌঁছানোর বরকতে যত লোক অনুসরণ করবে, যদি কেউ পালন করে তো আহ্বানকারীও সমপরিমাণ নেকি পাবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে হেদায়েতের দিকে ডাকলো তো আল্লাহ তাআলা তাকে ওই ডাকে যতজন অনুসরণ করে
সকলের নেকির সমপরিমাণ ওই আহ্বানকারী দাঈ তাকেও দিবেন। এবং আমলকারীদের আমল থেকে, নেকি থেকে কমাবেন না। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, বরং আল্লাহ তাআলা তার নিজের ভান্ডার থেকে আহ্বানকারীকে দিবেন। ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যে ব্যক্তি তা কাউকে কোনো গুনাহের দিকে, ভ্রষ্টতার, নাফরমানির দিকে ডাকলো, তো সেই ডাকে যত লোক সাড়া দিল, অনুসরণ করলো, সকলের সমপরিমাণ গুনাহ ওই মন্দ কাজের আহ্বানকারী তার আমলনামাতেও দেয়া হবে। এবং ওই আমলকারীদের গুনাহ থেকে কমানো হবে না। এই জন্য নেক কাজের আহ্বানকারী অনেক বড় ফজিলত। গত রবিবার আমি সিলেট ছিলাম। হযরত তখনও এই কথাটা আমারে আবার বলছে, মাওলানা, আমি বলছিলাম আর কি যে হুজুর কোমরে সারাক্ষণ পিঠের এখানে ব্যথা করে, ইদানিং কালে আইসা সারাদিনই ব্যথা করে, চিনচিন করে। ডাক্তার দেখাইতেছি, ডাক্তার, বড় ডাক্তার দেখাইছি, FCPS ডাক্তারদের প্রথম কথাই এটা যে হুজুর এই কোমর আপনাদের তো বিশ্রাম চায়, রাত দিন গাড়িতে থাকেন, বিশ্রাম তো করেন না, সোজা হন তো কম, হয় মাহফিলে বসে থাকি, নয়তো গাড়িতে বসে থাকি, বাসায় অল্প সময় থাকি। আমরা বাসায় হইলাম মূলত মেহমান। আমার বিবি মাঝে মাঝে আমার দাওয়াত দিলে আমি খানা খাই দুপুর। সে যদি কখনো দাওয়াত দেয়, যে অনেক সময় রাগ করে আমার দাওয়াত দেয় আর কি, যে মেহরবানি করে যদি একবেলা খানা খাইতেন দুপুর, তো পরে আবার দাওয়াত খাই বাসা। তা এই জন্য বলতেছি, তো ওইটা যখন হুজুরে বললাম, দেখেন শায়েখ বলতেছেন, মাওলানা এই কোমরে ব্যথা, দুর্বলতা, আল্লাহর কথা বলতে বলতে একদিন দুর্বল হয়ে যাবেন, কবরে চলে যাবেন, কিন্তু থামানো যাবে ও কোনো বিশ্রাম নাই, বিশ্রাম নেই, বলতেই থাকে, আল্লাহর কথা বলতে থাকে, কম হোক বেশি হোক, অল্পই হোক, কখনো বেশি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে হাদিসে পড়ছি, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছে, এক টানা। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মসজিদে নববীতে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ছেন, আবার বয়ান করছেন, আবার পড়ছেন, আবার বয়ান। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। সাহাবী বলেন যে যারা মুখস্থ করতে পারছে, যে জেদ্দুর সে মনে রাখছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে, কারণ এত লম্বা সব তো মনে রাখতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত যা হবে তা পুরা, তিনি বলেন আমাদেরকে ওই দিন পুরাটা বলে ফেলছে, পুরাটা বলে। তো সাহাবী বলেন আমাদের সবচেয়ে বড় ফায়দা যেটা হয়েছে, যে আমরা তো সবটা মুখস্থ করতে পারি নাই, তো পরবর্তীতে যাই হইতো, কোনো কিছু হইছে তো আমাদের মনে পড়ছে, হ্যাঁ নবী তো এটা বলছে, এভাবে তো বলছে, এই লাভটা হয়েছে। এই জন্য এই শুনবার বরকতে, যে আমি এত কথা কি মনে রাখতে পারবো না, আপনারা মনে রাখতে বলছে। আমি যে বছর মিজান পড়ছি, আমার ওস্তাদ মিজানের বছর আমরা হুজুরকে দেখছি, এটা চাঁদপুরের হুজুর বলতাম। হুজুরের একটা কথা ছিল যে গর্দান টানতাম রাত্র 11টা, 12টা, 12:30, হুজুর দাঁড়ায় থাকতেন বেত নিয়া, দারুল আরকাম মাদ্রাসায়, ব্রাহ্মণবাড়িয়া। আমার উস্তাদে মোহতারাম
আমাদের হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুরের মাদ্রাসার ছাত্র, ওইখানে আমি প্রথম পড়ালেখা করছি, জিন্দিগির প্রথম পড়া ওইখানে। তো হুজুরে বলতেন, এই আমরা বলতাম যে হুজুর ফারি, তো হুজুর এটি ফারি হন। আর হুজুরে বলছে, বাজি আমি তো তোমার ঘরে জিগাই নাই তুই ফারুনি, তুমি ফারো কিনা আমি তো এটা তোমার জিগাই নাই, তোমার কইছি সিগা না টানতা, গরদানা না টানতা, তোমার ফাটতে তো কইল। কোনো সময় এটা উনি শুনতো না যে ফারো কিনা, ফারোটারও বলতে কিছু নেই। তুমি আমি যে এত শতবার কইছি, যে এত হাজারবার বলছি, টান শুধু শুধু টান, এনে ফারাফারির দরকার নেই। এত বেশি পড়াইছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য মূল বক্তব্য এটা আমরা বুঝানো, প্রত্যেকের সুযোগ মতো প্রথম কথা এটা আল্লাহর কথা বলা। আমি বললে শুনবে কয়জন? একজন শুনবে, অসুবিধা কি? আমি নুরানির শিক্ষক, আমার কথা শুনবে কে? ওই যে বাচ্চাগুলো শুনবে। ওদেরকে আল্লাহ চিনান, আখেরাত চিনান, ওদেরকে মালিকের সাথে সম্পৃক্ত করেন। মুসলমানের সন্তান হিফজখানার ছাত্রকে বলেন, শুধুমাত্র কেবল ওস্তাদ, শুধুই সবক, শুধুই সাত সবক, শুধুই আমুক্তা, এরপরে আর কোনো রসও নাই, কষও নাই, আসেনও না, কান্দেনও না, কথাও কর না, মাতেনও না। ছাত্রজন যাকে দেখলেই আজরাইলের মতো ভয় পায়, এটা তো আখলাক না, এটা তো কি না, আখলাক না। এই জন্য যেভাবে সুযোগ হয় ওভাবেই বলতে থাকো, যতটুকু হয়, একজন হোক, 10 জন হোক, 1 মিনিট হোক, 100 মিনিট হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ওয়াজও করছে। আমার কাছে কিতাব আছে আমাদের খতিব সাহেব হুজুরের লিখিত, বর্তমান যিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন তিনি। ওনার একটা বই আছে, ফরজে আইন এলেম, শিক্ষা ও বিস্তার, তালিমুদ্দিন একাডেমি কি ও কেন, এটা একটা বই আছে ওনার লেখা। মার্কাজুদ দাওয়ার পক্ষ থেকে সারা বাংলাদেশে সব শ্রেণীর মুসলমানদেরকে দিন শেখানোর জন্য সেন্টার আছে, তালিমুদ্দিন একাডেমি বলে এটারে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর ফিকিরের উপরে এটা পরিচালিত। তালিমুদ্দিন এটা থানভী রহমতুল্লাহর একটা কিতাবের নাম। ইসলাহি নিসাব যে কিতাব মোটা ভলিউম আছে ওটাতে আছে। তো ওইখানে উনি লিখছেন, হযরত উল্লেখ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবী কালেমা পড়ছেন, নবীজি উটের পিঠে কোথাও যাচ্ছেন, ওই সাহাবীও মানে যিনি নতুন মাত্র মুসলমান হয়েছেন উনিও উটের পিঠে করে অথবা গাধার পিঠে করে আসছেন। এই অবস্থায় সফরে চলতেছেন, বাহনে অবস্থায় কালেমা পড়ছেন তিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে লিখছেন, ফান্নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর মানে এই চলা অবস্থাতেই তাকে ইসলাম দিন শেখাচ্ছিলেন, বলতেছিলেন। তো নবীজির উটও চলতেছে, ওনার বাহনটাও চলতেছে। এই নও মুসলিমের কিছু দূর যাওয়ার পরে একটা গর্তের মধ্যে হোঁচট খাইয়া ওই সাহাবী নতুন মাত্র যিনি মুসলমান হইলেন, ধরেন 5 মিনিট 10 মিনিট হয়েছে মাত্র, ওনাকে ইলম শিখাচ্ছেন, আল্লাহর নবী দিন শিখাইতেছিলেন। এই সময় উনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। ওই বাহন, ওই গাধা কিংবা উট, আর উনি নিজে গর্তে পড়ে গেছে। ওখান থেকে যখন উঠাইছেন দেখছেন ওই উটটাও মারা গেছে, তিনিও ইন্তেকাল করছেন। এই মাত্র 10 মিনিটের মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হায় আমার সাহাবী, আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, ও তো আমল করলো সামান্য কিন্তু নেকি তো পেয়ে গেল অনেক অনেক।
এরপরে নবীজি বলছেন, হযরত লিখছেন, এরপরে নবী বলছেন সাহাবীরা, আল্লাহ তাআলা যে বলছে যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা মুমিন হলো আর নিজেদের ঈমানের মধ্যে এক যাররা কোনো গুনার মিশ্রণ হলো না, এক বিন্দু গুনাহের মিশ্রণ নাই, এমন মুমিন বলতে যাদেরকে বুঝায় আমার সাহাবী এমন একজন যে মাত্র ঈমান আনলো, ইলম শিখছিল, আর ঈমান আর ইলমের অবস্থাতেই এক বিন্দু গুনাহের মিশ্রণ, আগেরগুলো তো সব সাফ ইসলাম আনাতে, এক বিন্দু গুনার কোনো মিশ্রণ তার মধ্যে হলো না, এখনই সে এই অবস্থাতেই জান্নাতি হয়ে গেল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর অবস্থাতেই ইলম শিখাচ্ছে, এখানেও দেরি করেন না। ওইখানে ওই কিতাবের মধ্যে আপনারা পড়েন, ওলামায়ে কেরাম, আমার অনুরোধ রইল ওইটা কিন্না পড়বেন আপনার, ইনশাআল্লাহ। আমি বললাম হুজুরের এই কিতাব পড়লে আপনার এখনের চাইতে চেতনা, অনুভূতি 100 গুণ বেড়ে যাবে, 100 গুণ স্পিড বাড়বে কাজে। লেখলোটা কি, বললোটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউকে দিন শেখানোর ক্ষেত্রে কি কি শেখানো ওইখানে আছে। এক নাম্বার হলো যে তাকে ফিকা, উচ্চতর দ্বীনের বুঝ শিখানো, ইলম শিখানো, তাকে ফতিন, দ্বীনের উপরে সমজদার, বুঝমান, বিবেকবান একজন ইমানদার বানান। অর্থাৎ শুধুমাত্র জানতেন কিছু দিন শেখানো না, উম্মতের দাঈ যারা, ওলামা যারা, তারা একজন মুসলমানকে এইভাবে দিন শিখাবে যে সে যেন দ্বীনের একজন সমজদার, বুঝমান একজন মুমিন যেন। মা বালু আকওয়ামিন লা ইউফাক্কিহুনা জিরানাহুম ওয়া লা ইউআল্লিমুনাহুম ওয়া লা ইউফাত্তিনুনাহুম ওয়া লা ইয়ামুরুনাহুম ওয়া লা ইয়ানহাউনাহুম। এই যে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোকদের কি হলো, তারা কেন তাদের প্রতিবেশীদেরকে ফিকা, দ্বীনের মাসাইল শিখাচ্ছে না কেন, দ্বীনের ইলম শিখাইতেছে না কেন, দ্বীনের সমজদার ফতিন বানাচ্ছে না কেন, নেক কাজের আদেশ করছে না কেন, গুনার কাছ থেকে নিষেধ করছে না কেন? এই হাদিস লম্বা, ওইখানে আছে যদি কোনো কওম, যদি কোনো সম্প্রদায়, মুসলিম জনগোষ্ঠী নিজেদের মধ্যে শেখানো, কেউ শিখাচ্ছে কেউ শিখতেছে, এই চর্চা যদি মুসলিম সমাজ থেকে বন্ধ হয়ে যায়, লা উআজিলান্নাহুমুল উকুবাতা ফিদ দুনিয়া, তাহলে আল্লাহর ওয়াদা যে আমি তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেব, দুনিয়াতেই শাস্তি দেব। এজন্য প্রতি মুহূর্তে চেষ্টা করা, শুধু বাচ্চা না, উম্মতের হার তবকার কাছে দিন পৌঁছে। আলেমের কোনো বিশ্রাম নেই। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই পাজা সুরাগে জিন্দিগি বিখ্যাত কিতাব, ওনার বয়ানের বাংলা অনুবাদও আছে, আমাদের আদিব সাহেব হুজুর অনুবাদ করছেন, জীবন পথের পাথেও ওইখানে কিছু অনুবাদ আছে, আলোকিত জীবনের পথ। তো ওইখানে আছে, উনি বলছেন এই পৃথিবীর সকল কর্মস্থলের মানুষ বিশ্রাম নিতে পারে, তাদের কোনো বিশ্রাম মিলতে পারে, কিন্তু উনি বলছেন যারা ইলম, আলেম, মুতাআল্লিম, কোরআন সুন্নাহর ইলমের জায়গায় যারা আসছে, এই মাদ্রাসাওয়ালা, উনি বলছে তাদের জিন্দেগির কোনো বিশ্রাম হইতে পারে না, তাদের কোনো বিশ্রাম নেই। বিশ্রাম হবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগি উম্মতের যত তবকায় দিন পৌঁছাইছেন, যত বিষয়ে, তো উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ার তো দায়িত্ব ওই সকল বিষয়ে দিন পৌঁছানো। তাহলে এতগুলো গাছে যে পানি দিতে হবে, ও ঘুম যাবে কখন? ওর আবার বিশ্রাম কিবা? এত বড় জিম্মাদারি যার কাঁধে। আমাদের খতিব সাহেব হুজুরের আরেকটা বই আছে যেটা সব আলেমরা পড়ে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে, এটা আল কাউসার পত্রিকার থেকে নির্বাচিত হজরত যে শিক্ষার্থীদের পাতা, তালেবে ইলমদের জন্য যে কথাগুলো লিখেন প্রতি মাসে,
মার্কাজুদ দাওয়াত থেকে যেটা বের হয় মাসিক আল কাউসার, ওটার একটা আলাদা বই আছে, তালেবানে এল পথ ও পাথেয়, এরকম মোটা বই। আমি ব্যক্তিগতভাবে প্রতি সোমবার জোহরের নামাজের পরে 45 মিনিট আমার মাদ্রাসার তালেব এলেমদের জন্য ওই কিতাব থেকে তালিম করি আমি নিজে, ধারাবাহিক। তো ওইখানে আছে আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হজরত বলছেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর কথা উল্লেখ করছেন, আমাদের হানাফি মাজহাবের ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, উনি সারা রাত ফতুয়া লিখতেন, ঘুমাতেন না, রাত্রে ঘুমাতেন না। নিয়ম মাফিক ঘুম যেটারে বলে, যে আমার রুটিন এই 5 ঘন্টা ঘুমানো, এরকম রুটিন মাফিক ঘুমাতেন না, প্রয়োজনের সময় কিছুটা সময় বিশ্রাম করতেন। তো ওইখানে আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছে যে, হে ইমাম, আপনি রাত ভোর ঘুমান না কেন? তিনি বলছেন, হাজারো লাখো মোমেন মুসলমান ঘুমায় এই আশা ভরসা কইরা, তারা ঘুমায় যে আমাদের যেই কোনো শরঈ প্রয়োজনে মোহাম্মদ জেগে আছে, সে ফতুয়া রেডি করতেছে, গবেষণা রাখছে, তাহলে আমরা যা দরকার আমরা তাকে জিজ্ঞাসা করে নেব, এই আশা কইরা মানুষ ঘুম যায় যে আমার থেকে জেনে নিবে। এত মানুষের প্রত্যাশার এই অবস্থায় আমি ঘুমাই কেন? কাইফা আনামু ওয়ান নাসু ইয়ানামুনা তাওয়াক্কুলান আলাইনা, আমি কিভাবে ঘুমাবো? মানুষগুলো তো ঘুমায় আমাদের উপরে আশা করে যে আমার থেকে জেনে নিবে। আমি যদি না মোতালা করি, আমি যদি ফতুয়া না রেডি করি, তো লোকেরা কার কাছ থেকে জানবে? এই হলো উলামায়ে কেরাম। একটা কিতাব আছে লা তাকুম মিনাল গাফিলিন, শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, অনেক সুন্দর বই, আরবি। ওই কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ওই সময় উনি নিয়মতান্ত্রিক, উনিও রাতেও ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না, বিশ্রাম করতেন কখনো কোনো কারণে একটু আধটু, রুটিন মাফিক ঘুমাতেন না কখন। তো ওনাকে জিজ্ঞেস করছে যে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনি ঘুমান না কেন? রাতেও ঘুমান না, দিনেও ঘুমান না। তখন তিনি বলছেন যে, আমি রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে, দিনে ঘুমাই না মানুষের প্রয়োজন। দিনে যদি ঘুমাই তা আমার এই প্রজা জনসাধারণের হাজারো প্রয়োজন পূরণের জন্য ওরা নিজেদের দুঃখ দুর্দশা অভিযোগ প্রয়োজন কার কাছে শোনাবে? আমি ঘুমাই থাকলে। এই জন্য আমি দিনে ঘুমাই না, আর রাতে ঘুমাই না। আমি যদি রাতে ঘুমাই তা আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? আমার আখিরাতের পুঁজি সংগ্রহ করব কখন? তাই এই জন্য রাতে ঘুমাই না নিজের প্রয়োজনে, দিনে ঘুমাই না জনগণের। এই জন্য ভাইয়া এটা জরুরি, আরো মেহনত, আরো ফিকির দরকার, আরো পরিশ্রম দরকার। এখনো কিছুই হয়েছে না। আমি এখন পড়তেছিলাম বৈশা বৈশা এখানে হেদায়েতুল কোরআন, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি এই শেষ জামানায় আল্লাহ তাআলা যাকে উলুমে জাহেরা বাতেনার খাজানা ভান্ডার দিছিলেন, শেখুল হাদিস ছিলেন, সদরুল মুদাররিসিন ছিলেন হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। দারুল উলুম দেওবন্দের স্বর্ণ ফসল সন্তান ছিলেন, এত বড় মাপের বুজুর্গ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। ওনার জীবনীর মধ্যে আছে যে উনি এমন ব্যক্তি, যে ব্যক্তি কোনো দিন কোনো বিষয়ে কথা বললে উনি যদি ইচ্ছা করত যে অগোছালো কথা বলবে, উনি চাইলেও পারতেন না। সাঈদ আহমদের জবান দিয়ে কোনো কথা বের হইলে এটা যেন ঘুষালো, সাজানো এবং সার নির্যাস হয়েই বের হইত। তা আমাদের আসলাফ তো ওইখানে লিখছে শুধু হেদায়েতুল কোরআন, ওনার তাফসির, কোরআন শরীফের মোকাম্মাল তাফসির লিখছেন যে ওনার লিখিত, এটার নাম হইল হেদায়েতুল কোরআন। তো এটার ভূমিকা পড়লাম শুরুতে, উনি কিভাবে লিখলেন এটা এইখানে আছে যে মানে উনি কি পরিমাণ কিতাব লিখছেন এত মেহনতের ভিতরে। তো একটার পর একটা যে কিতাব লেখা শুরু হয়েছে, এইটার রাইখা আবার ওইটা পুরাইয়া দিছে,
এইটা রাইকা তিরমিজির সরা পূর্ণ করে দিছে, এটা রাইকা বুখারীর সরা পূর্ণ করে দিছে, এটা রাইকা আবার এখান দিয়ে 9 পারা ঠিক করে দিছে তাফসীর। মানে অর্থাৎ মনে হয় যেন একসাথে 30টা কাম করছে। মানে এটার ওই শুধু এই লেখাটা পড়লে বোঝা যায় যে হযরত বলতে যে আমি কি করবো, যে আমি কুলাইতে পারতেছিলাম না। এইভাবে মেহনত করছেন। এই অল্প কিছুদিন হয় মারা গেছে। এই জন্য আমার উদ্দেশ্য হলো প্রথম এই কথা বলা, আমাদের জিন্দেগির কোনো বিশ্রাম নাই, মোমেনের কোনো বিশ্রাম হয় না, মোমেনের কোনো বিশ্রাম হয় না। মোমেনের দুনিয়া পুরাটাই মেহনত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আয় আল মাউত, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে কোনো বিশ্রাম নেই, কোনো বিশ্রাম নেই। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত তো এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ দুর্বল, হুইল চেয়ারে চলাফেরা করেন, বর্তমান পৃথিবীর একজন অন্যতম বুজুর্গ তিনি। তো তিনি বলছেন মুমিনের দুনিয়া মেহনতের, মুমিনের কবর খানিকটা বিশ্রামের, মুমিনের জান্নাত আরামের। এজন্য হুজুর বলছেন এই 3 কথা মনে রাখবেন। মুমিন মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাত। খালাস। মেহনত করবে কোথায়? দুনিয়া। বিশ্রাম করবে কোথায়? কবর। আরাম করবে কোথায়? নিশ্চিন্ত হবে সেদিন, জান্নাতে যাবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলছে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করছি। আযহাবা আন্নাল হাযান, আজকে আমার জীবন থেকে যাবতীয় চিন্তা পেরেশানি সবকিছু জীবনের তরে দূর হলো। মানুষে কাম টাম শেষ করে পরিশ্রমের কোনো কিছু টানা, আল্লাহ যাক একটা বড় ঝামেলা গেল, আজকে 10টা দিন কোনো হুঁশা ছিল না, এরকম। তো জান্নাতি যেন বলবে আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়া সমস্ত টেনশন মুক্ত হইল। দুনিয়ার জীবনও পেরেশানিতে ছিলাম, কবরেই পেরেশানিতে ছিলাম, কি জানি কি হয়, হাসরের ময়দানে দাঁড়াইয়াও পেরেশানি ছিলাম, কি জানি কোন আমল নামা কোন হাতে জানি দেয়। এরপরে পেরেশানি ছিলাম মিজানের পাল্লায় জানি নেকি ঠিক মতো বাড়ে কিনা। এরপরে পেরেশানিতে ছিলাম ফুলসেরাত পার হইতে পারি কিনা। ফুলসেরাত পার হইলাম, জান্নাতে ঢুকলাম, আলহামদুলিল্লাহ, এখন চিরতরে চিন্তা মুক্ত হলাম, পেরেশান মুক্ত হলাম। তাহলে মুমিনের স্থিরতা তো জান্নাতে যাবে যেতে। তো সেটা যদি একজন মুমিনের হয়, তো যেখানে মুমিনের মধ্যে আলা তবকা ইলম ওয়ালা, তো উনার কি ফিকির হওয়া উচিত? আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, দারাজাত। সমস্ত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখের মুখে শুনছি, ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে সমস্ত নেক আমল নিয়ে যে ব্যক্তি ইবাদতওয়ালা, তার চাইতে ঊর্ধ্বে, তার চাইতে এক দারাজা, তার চাইতে এক ধাপ উপরে যিনি মুজাহিদ, তিনি ফদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। দারাজা মানে এক দরজা, এটা ওয়াহিদ। সমস্ত নেক আমল আর আরেকজন নেক আমলের সাথে মুজাহিদ, উনি এই সমস্ত নেক আমল করে যিনি আবেদ, উনার চাইতে উনার দরজা এক ধাপ উপরে। আর ওই কিতাব উনি লিখছেন যে একজন ইলমওয়ালা, সমস্ত নেক আমল করা ব্যক্তি এবং মুজাহিদ, তিনি এই সব একদিকে, আর ইলমওয়ালা এই সকলের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। আপনাদের কাছে আমার যে কয়জন আসছেন, আপনাদের কাছে আমার কথা এটাই, বিশেষ করে ওলামা হযরতদের কাছে প্রথম এই কথাগুলো বললাম। অর্থ হইল আরো মেহনত চাই, উম্মতের হার তবকাকে বলা দরকার।
বক্তা হইতে হবে, পরিচিত হইতে হবে, কোনো না কোনোভাবে ফেসবুকে মানুষ চিনতে হবে। এই ধোকার পিছনে যত লোক পড়ছে, এই আকামলারে দিয়া শেষ পর্যন্ত কোনো কাম হইছে না। জুতা বদলাইছে, রুমাল বদলাইছে, কোট বদলাইছে, চশমা বদলাইছে, এরপরে দিয়া বহুত কিছু বদলাইয়া চাইছে, মগর কাম হয় না। কাম মগর হয় না, লারা খায় না, মানুষে চেনে না। আরে কিরে এত কষ্ট করলাম, গরমের মধ্যে কোট গাও দিয়া রইলাম, তারপরে দিয়া আমনের প্রচণ্ড অপ্রয়োজন ছাড়াও একটা টাটকা গরম মৌজা ফিন্দা রাখছে, শু ফিন্দা রাখছে, মানুষেরই কোনোভাবে চেনে, মাগার মানুষে চেনে না। হ্যাঁ, মানুষে চেনে না। আপনি কীর্তেন এই মেহনত করলেন, আপনি মুজা না খুলে লাগবেন, আপনি এই গরমে কষ্ট পাইতেছেন শুধু শুধু ফাও। এই বেহুদার কোনো অর্থ নাই। বরং সবাই চিনতে হবে। কেন কেন চিনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবীর সামনে যে বক্তব্য দিলেন, খুতবা দিলেন, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাব নাই যেখানে ১০,০০০ সাহাবীর নাম আছে। এমন কোনো কিতাব আসেনি হুজুর? কর নাই, কোথাও নাই। পৃথিবীর সব কিতাব মিলাইয়াও আপনি ১০-২০ হাজার সাহাবীর নাম একসাথে বের করতে পারতেন না। সবগুলো একবারে বাড়ি চালান দিল পাইতেন। তা তাইলে ১৬ লক্ষ সাহাবীর নাম যে পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, তো ওনারা ব্যর্থ। তো তাইলে চিনে কয়জন রে? চিনে না কয়জন? চিনে নাই তো বেশি। নবী রসুলদের ১,২৪,০০০ অথবা 2,24,০০০ নবী রসুল, যদি 1,24,০০০-এর বর্ণনাটাই আমরা ধরি, তো 1,24,০০০ নবীর নাম পৃথিবীর কোন কিতাবে আছে বলেন? আসেনি হুজুর কোথাও? ১০,০০০ সাহাবীর নাম আসেনি কোথাও? ৫,০০০ সাহাবীর নাম আসেনি কোথাও? কোরআনুল কারিমে 25 জন নবী এবং রসুলের নাম আছে। আর বাকি আরো কিছু কিতাব তারিখ খুঁজলে আরো নাম পাওয়া যাবে, অল্প স্বল্প আরো কিছু। তাহলে নাহলে শতখানিক হবে সব মিলাইলে, তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না। তাহলে ওনারা ব্যর্থ। আমি এটা প্রতিদিন বলি, এটা জরুরি বুঝা। তাইলে ইনশাল্লাহ আপনারা তখন মেহনত করতে পারবেন। আপনি ইমাম সাহেব, আপনি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমি বললাম হাফিজি বলে গেছেন এই কথা। আমাদের মুফতি মনসুরুল হক সাহেবের একটা কিতাব আছে, কিতাবুস সুন্নাহ, খুব সুন্দর। আর দুই হজরত রহমতুল্লাহ আলাইহির দিক নির্দেশনায় লিখছেন, ওইখানে আছে। আর দুই হজরতও বলছেন, হাফিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম সাহেব তার প্রথম আজকে 5 বছর 10 বছর কোনো মসজিদে ইমামতি করে, অথচ তার প্রথম কাতারের মুসল্লিগুলোর ওযু নামাজ সূরা কেরাত সুন্নত মোতাবেক আজও আপনার হয় নাই। তো উনি বলছেন, হে ইমাম সাহেব, আখিরাতে আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার জন্য রেডি থাকে, রেডি থাকে। মনে রাখেন। কি মনে করছেন? হ্যাঁ, একটা 26-এ মসজিদে ঢুকবেন, একটা 30-এ জোহরের জামাত, আবার একটা 39-এ বাইরে হয়ে যাবেন 2 রাকাত সুন্নত পইরা, খালাস ইমামতি শেষ। 4:15-তে আসরের জামাত, 4:13-তে মসজিদে ঢুকবেন, 4:25-এ বাইরে হয়ে যাবেন, খালাস। এদের ইমান আমল, এদের ওযু নামাজ, এদের সূরা কেরাত, এদের রুকু সেজদা, এটা ঠিক করার দায়িত্ব কার? জিবরাইলের। আপনার দায়িত্ব। বলে হুজুর শুনতে চায় না, তো শুনতে চায় না দেখে তো আপনারা বুঝাইতে কইছে, তাহলে কিতা বুঝাবেন আপনার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন ওই মানুষদেরকে যারা শুনতে চাইছিল, তাদেরকে না, শুনতে চায় নাই, তারা শুনতে চাচ্ছিল না, সেখান থেকে শুনাইছেন। তো মানুষ তো বারবারই ছুটে যেতে চাইবে, মানুষ তো বারবারই ফিসলা দিব, মানুষ তো বারবারই পিছু টান দিবে। আপনারা টানে ধরতে হবে, চেষ্টা করতে হবে। এজন্য আমি অনুরোধ করছি, আমরা মেহনত করা দরকার, আমরা মেহনত করা দরকার। আমাদের কোনো বিশ্রাম নাই। এই আলহামদুলিল্লাহ যে কয়জন উলামায়ে কেরাম, আপনাদের জন্য বললাম, আমার একটা বিশেষ অনুরোধ। আলাদা বললে ভালো ছিল, আলাদা আরেকবার কই পাম, সময় কই পাই, কই সব সময় তো পাওয়াও জানা সবাই। এই জন্য বলছি, আমার একটা মনের কথা বললাম,
যে প্রত্যেকের জায়গা থেকে আপনারা আরেকটু মেহনত করেন। উম্মতের হালাত বড় নাজুক। মাদ্রাসার এই 100 ছাত্র, মাদ্রাসার এই 200 ছাত্র, আমার মাদ্রাসা তো 500 ছাত্র আছে, কিন্তু এই কয়জন ছাত্র পুরা জাতির প্রতিনিধি। অল্প না, একবারই অল্প, একদমই অল্প। বাহিরের অংশটা বিশাল। 97% চাইতে বেশি মুসলিম সন্তান স্কুল কলেজে পড়ে। মাত্র 3% অথবা 5% অথবা সর্বোচ্চ একটার জরিপ হলো 7%, তাইলেও 93% মুসলিম সন্তান, কিশোর, শিশু, যুবক, নওজোয়ান স্কুল কলেজে পড়ে। এই 93% ধরলাম প্রতি 100 জনের 93 সন্তান, 93 জন সন্তান, ওদের ইমান ইসলাম, ওদের আখেরাত, ওদের ওযু নামাজ, ওদের হালাল হারাম পাক নাফাক, ওদেরকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানোর জিম্মাদারি কাদের? স্কুলের টিচারদের, কলেজের শিক্ষকদের। আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মা। হাসি রসিকতা করছে ছেলেরা, নির্দিষ্ট কতগুলো বইয়ের পড়া, অল্প কিছু পড়ে, আর বাকি টাইম হয় বিনোদন, নয়তো প্রেম, নয়তো মোবাইলের অশ্লীলতা, নয়তো বন্ধুদের সাথে লং ড্রাইভে আড্ডা। হ্যাঁ, এই কোনোখানে গেছে চটপটি খাইতে, তো 3 ঘন্টা, চটপটি খাইতে 3 ঘন্টা লাগে। তাহলে এই খামখেয়ালি মানুষগুলোকে ফেরানো দরকার, চেষ্টা করা দরকার। আমি একজনে কি করব, আপনি একজনে আপনার চেষ্টাটা করবেন। আপনারে বলছি নি 100 জনের কাম করতেন, আমি একজনে কি করবো মানে? আপনারা আমি বলছি নি আপনারা 100 জনের কাম করতেন, আপনারটা আপনার কাজটা না করতেন বলছি। আপনি একজনে আপনার পরিশ্রমটা করবেন, অতটুকুই তো চাচ্ছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সূরা নিসাতে আছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক ওয়া হাররিদিল মুমিনিন। কেউ যদি আপনার সাথে না থাকে বন্ধু, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল ওয়াহিদ মুযাক্কারে হাজার, আপনি একাই যুদ্ধ করবেন, একাই বলবেন, একাই লড়বেন, একাই মেহনত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরো জজবার সাথে দ্বীনি মেহনত করার তৌফিক দান করেন। এবার আর একটু আয়াতটা তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। আমি একটা আয়াত পড়ছি সূরা মুমিন, কোরআনুল কারীমের 40 নম্বর সূরা, 24 নম্বর পারা, এই সূরার 67 নম্বর আয়াত। এই আয়াতের তর্জমাটা আগে বলি, আর 2টা কথা বলার জন্য শুধু এখানে বলছি, পড়ছি আমি। আল্লাহ তাআলা বলেন, মূলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করছেন মানুষ সৃষ্টির কথা। তো সবগুলো আয়াত একত্র করলে এই কথা স্পষ্ট যে কোরআনুল কারীমে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, একজন মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টি ধাপে সৃষ্টি করেছেন। কয়টি ধাপে? 7 ধাপে। 7 ধাপ। এই কথাইটা আল্লাহ কোথাও সংক্ষেপে বলছেন, কোথাও বিস্তারিত বলছেন। অর্থাৎ কোথাও 1টি বলছেন 7টা বুঝাইছেন, 2টি বলছেন 7টি বুঝাইছেন, 3টি ধাপ বলছেন 7টি বুঝাইছেন। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম যে সূরাটা, এই সূরার মধ্যে 7টা পূর্ণাঙ্গ ধাপ তিনি আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো এই 7টা ধাপ কি? সংক্ষেপ হলো, 1 নম্বর মাটি, 2 নম্বর বীর্য, 3 নম্বর জমাট রক্ত, 4 নম্বর গোশতের টুকরা, 5 নম্বর হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, 6 নম্বর গোশতের আবরণ, অর্থাৎ হাড্ডির কঙ্কালের উপরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, প্রয়োজন পরিমাণ গোশত দিছেন। 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছে। খালাস। কয়টা হলো? 7। মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, এরপরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 নম্বর রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। তো এখানে আল্লাহ তাআলা প্রথম 3টা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে,
সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। এই তিনটা বলছেন, কিন্তু উদ্দেশ্য 60টা। কোথাও বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তো সেখানে একটা বলছেন শুধু বীর্যের। কোথাও আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে। তো এই শুধু মাটি বলছেন, উদ্দেশ্য হলো কয়টা? 60টা। এই একটি বলে 60টি উদ্দেশ্য, দুইটা বলে 7টি উদ্দেশ্য। সবগুলো আয়াত একসাথ করে তারপরে ব্যাখ্যা করলে এটাই স্পষ্ট। আমরা এই জন্য প্রায়ই বলি যে শুধু আপনি একটা হাদিসের বাংলা তর্জমা তো দেখছেন ফেসবুকে, ইউটিউবে, আমনের বাংলা বইটাতে বা মোবাইলের অনুবাদে, এটা তো ঠিক আছে, হাদিসে পাইছেন, কিন্তু শরীয়তের মাসআলা, শরীয়তের আমল নির্ধারণ তো এভাবে করে না, এভাবে তো করে না। বরঞ্চ এই বিষয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় হাদিস, কোরআনের সমস্ত বক্তব্য এবং পূর্বাপর বর্ণনাকারীদের, হাদিসের বর্ণনাকারীদের জীবনী, ওনাদের ইতিহাস এবং প্রেক্ষাপট, এবং কোন কথাটা নবী আগে বলছেন, কোনটা পরে বলছেন, এরকম শত শত বিষয়কে সামনে রেখে একসাথ করে পর্যালোচনা করে যেই সিদ্ধান্তটা দেয় ওইটারে বলে ফতুয়া, ওইটারে বলে মাসআলা, ওইটারে বলা হয় উলামায়ে কেরামের গবেষণা। এখন আঙ্গাল কাঙ্গাল ফ্যান ফিন দিন না, হাফ প্যান্ট ফিন দিন না, ঠিক মতো চুল, চেহারা, লেবাস, পোশাকের কোনো ধার ধারে নাই, মোবাইলের বাংলা অনুবাদ দেখায় এই যে হাদিসে আছে, দেখেন হাদিসে থাকলে কি, হাদিসে থাকলে সমস্যা কি? তোমার মানা করছি আমি, হাদিসে নাই না, উনি নিজে বুঝে, হুজুর লাগবে না, ফতুয়া কি আবার, মাসআলা কি, এই যে হাদিসে আছে। তা হাদিস যে আরো আছে, হাদিস যে আরো আছে, তো সেটা এই জন্য সংক্ষেপে বললাম আর কি। বর্তমানে এই সময়টা এই ক্ষেত্রে খুব জরুরি, এটা মনে রাখা। সর্বযুগে এই বিষয় থেকে মানুষ কোনোদিনও মুক্ত হইতে পারবে না। সর্বযুগেই মানুষ পরিপূর্ণ সহি দিন মানা এবং দিন অনুপাতে আমল করে জান্নাতের উপযোগী হওয়ার জন্য আহলুল্লাহ, উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সোহবত ছাড়া, সান্নিধ্য ছাড়া কশ্চিন কালেও, মোবাইল আরও আধুনিক হোক, অ্যাপসের আব্বা আসুক, ইউটিউবের স্বাস্থ্য ভাই আসুক, ফেসবুকের দাদা আসুক, কিন্তু কারো কোনো কিছু দিয়ে দিন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মুত্তাকি আল্লাহওয়ালা আলেম থেকে সরাসরি একবারে নজর বনজর সামনে বসে দিন না শিখবে, দিন না বুঝবে, দিনের মাসআলা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় বুংবাং করা যাবে, ফুটফাট করা যাবে, কিন্তু আখিরাতের মঞ্জিল জান্নাত মিলবে না। এত সহজ না। জান্নাত আর ফটর ফটর এক কথা না, দুনিয়ার মাতবরি এক কথা না। এটা জরুরি। এই বর্তমান প্রজন্মের দুশ্মনের চালাকি এটা, উলামা থেকে বিচ্ছিন্ন করে চেষ্টা হইল তাকে তার হাতে তুলে দিছে। তোমার কাছে মোবাইল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, যে কোনো অ্যাপস আছে, যখন যেটা দরকার তুমি সার্চ করে দেখে নিবা, পড়ে নিবা, হাদিস অনুযায়ী আমল করবা, নিজে 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 আমল করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তো বুখারীর রওয়ায়াত। ছাত্রত্ব গ্রহণ না করে, শিষ্যত্ব গ্রহণ না করে কোনো আলেমে দ্বীনের কাছে বাকায়দা না বসলে সেটা ইলম হয় না, মালুমাত হইতে পারে। পেপার পড়া, ম্যাগাজিন পড়া, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, অমুক থেকে তমুক থেকে মালুমাত হইতে পারে, অর্থাৎ কিছু বিষয় জানে আর কি, কিন্তু ইলম এটাকে বলে না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, কারো ছাত্রত্ব শিষ্যত্ব গ্রহণ না করলে ইলম হয় না। নবীজি বলছেন ইলম হয়ই এভাবে, এটা ইলম। ইলম আর মালুমাতের মধ্যে পার্থক্য আছে। মালুমাত হলো জানে কিছু বিষয়, যেমন যে ব্যক্তি আজকে 10 বছর মনে করেন 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই, এই ডাকাইতে আপনি জিগান না, বলে নামাজ কয় ওয়াক্ত হয়, কি বলবে 12 ওয়াক্ত। বুঝেন নাই আমার কথাটা? যে
আজকে 10 বছর যে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে নাই যেই মুসলমানটা, ওরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই বলো তো নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? ওই 5 ওয়াক্তই বলবে। তো এটা তো হেও জানে, এটা মালুমাত, এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আমলে পরিণত হয়। আর নয়তো এটা আপনি জানে, সে এটা জান। 30 বছর ধরে যে সুদখোর সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞাসা করেন যে সুদ খাওয়া কি, হেরে কন যে ভাই তুমি কওসাই সুদ খাওয়া কি, ও কি বলবে? মুস্তাহাব। কি বলবি? অথচ তো সে যে সুদ 30 বছর সুদ খায়, তো এটা তো হেও জানে। এটা এলেম না, এটা মালুমাত, এটা আলিমুল লিসান বলে, অর্থাৎ যে জিব্বার জ্ঞানী, অর্থাৎ জিব্বা দিয়ে বলতে পারে। আল্লাহর নবী এমন জ্ঞানী থেকে পানাহ চাইছেন যে আল্লাহ জিব্বার জ্ঞানী হওয়া থেকে পানাহ চাই, অর্থাৎ যেই জ্ঞান শুধু আমার জিব্বাতেই আছে, দিলেও নাই, আমলেও নাই। আল্লাহ আমাকেও হেফাজত করেন। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তিনি আল্লাহ এই 7টি ধাপে, 7 ধাপে সৃষ্টি করে সুম্মা ইউখরিজুকুম, অতঃপর তিনি মায়ের পেট থেকে বের করেছেন তোমাদেরকে। এবার মায়ের পেট থেকে বের করে পৃথিবীতে তোমাদের জন্য দিয়েছেন। আবারও দুনিয়াতে 3টি স্তর, 3টা ধাপ। আগে ছিল 7টা ধাপ, আর দুনিয়াতে হইল 3টা ধাপ। তিফলান 1 নাম্বার শিশু, শৈশবকাল। 2 নাম্বার সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে তোমাদেরকে পৌঁছিয়েছেন শক্তিপূর্ণ শক্তিতে, অর্থাৎ যৌবনকাল। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর তিনি আবার তোমাদেরকে বানিয়েছেন বৃদ্ধ, বৃদ্ধকাল। তাহলে এখন হলো কয়টা? 3টা, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আগে ছিল 7টা, এই 7 3 10, তিলকা আশারাতুন কামিলা, এই 10টা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা এই কথাটা এবার মনে রেখো, 7 3 যদিও 10, কিন্তু 10 পূর্ণ সবার হবে না। 7 প্রথম মায়ের পেট থেকে বের হওয়ার আগের যেই 7টি ধাপ, ওইটা সবার উপর দিয়েই পার হবে, কিন্তু পরের 3টি ধাপ আমি আল্লাহ সকলের জন্য পৌঁছাই না। এরপরে এই কথাটা বলছেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু। আল্লাহ তাআলা বলেন শোনো, আগের 7 ধাপ তো সবার উপরে দিয়েছি, কিন্তু দুনিয়ার জীবনের যে 3 ধাপ, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই 3 ধাপ কিন্তু আমি প্রত্যেকের পৌঁছাই না। জন্মিলেই বৃদ্ধ হয় না, জন্মিলেই যুবক হয় না, বরং আমি আল্লাহ এই 3 ধাপে পৌঁছতে পৌঁছতে, চলমান পৌঁছানোর অবস্থায় চলতে চলতেই আমি আল্লাহ অনেককেই মাঝপথে মৃত্যু দিয়ে ফেলি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, মৃত্যু দিয়ে ফেলি। আমি কিন্তু সব বাচ্চাকে যুবক হতে দেই না, সব যুবককেই বৃদ্ধ হতে দেই। মনে রেখো বান্দা, অতএব এখনো বয়স কম, এ কথা ভাবার কোনো সুযোগ নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, মিন ওয়াসায়াস সালাফ লিশ-শাবাব, যুবকদের জন্য আমাদের পূর্বসূরি মনীষীগণ কি বলছেন ওইখানে আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলছেন যে হে যুবক, মনে রেখো গাছের যেই ফলের জন্য, ফলদার গাছে যে ফুল বের হয় প্রথম, মনে করেন আম গাছ, যেই মুকুল বের হয়, তিনি বলেন সবগুলো মুকুল কিন্তু আম হয় না। যতগুলো ছোট্ট ছোট্ট পিচ্ছি আম হয় সেগুলো সব বড় হয় না, যতগুলো বড় হয় ততগুলো পাকে না, পাকে না। বরং তিনি বলেন হে যুবক, মনে রেখো ঝরেই যায় বেশি, থেকে যায় কম। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ তাআলা বলেন আমি ঝরিয়ে ফেলে বেশি, বাঁচিয়ে রাখি কম। যার কারণে যেই কোনো বাড়ি, মহল্লা, পরিবার, সমাজ, ঘর সংসারে কিশোর তরুণ যুবক যদি থাকে, মনে করেন এই মুহূর্তে 25 জন 20 জন, তো বুড়া মানুষ আছে 1 জন বা 2 জন, সমপরিমাণ না, কাছাকাছিও না। অথচ হিসাবে এরা যেমন বাড়তে বাড়তে বৃদ্ধ হবে, তো আগের ওয়ালারাও তো এই কৈশোর যৌবন পার করতে করতে তো বৃদ্ধ হয়ে আইছে। তাহলে আপনার হিসাবে তো ব্যবধান আরো কম থাকার কথা,
কোনো বাড়িতে যদি কিশোর যুবক থাকে, নওজোয়ান বয়সী যদি থাকে 20 জন, তো বুড়া মানুষ তো এবার কথা 12-14 জন। বুড়া মানুষ তো 12-14 জন নাই ওই ঘরের ওই বাড়ির। কয় যে হুজুর আর এই আমার চাচা আর এই বৃদ্ধ একজন রয়েছে, 2 জন রয়েছে, দোয়া করেন খাস কইরা। এই দাদাই আর আমাকে শেষ রয়েছে, চাচাই আর আমাদের শেষ আছে। এই জন্য টিকে থাকে কম, ঝরে যায় বেশি, ঝরে যায় বেশি। আল্লাহ বলেন ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা। হ্যাঁ, তবে মনে রেখো, যাকে আমি শৈশবে মৃত্যু দেই, যৌবনে মৃত্যু দেই, বৃদ্ধকালে মৃত্যু দেই, 3 বছরের হোক 30 বছরের হোক, 3 দিনের হোক আর 3 বছরের হোক, মায়ের পেট থেকে বের হওয়ার পরে হোক, যাকে যখনই আমি মৃত্যু দেই সেটা কখনোই নিয়ম বহির্ভূত না, বরং অসময়েও না, অকালেও না। আমি আল্লাহ প্রত্যেকের জন্য আমার ফায়সালায় তাকদীরে যেই নির্ধারণ করে রেখেছি, আজালাম মুসাম্মা, নির্ধারিত সময়, আমি ওইটা পূর্ণ করেই মৃত্যু দিয়ে থাকি। অতএব তোমার এই কথা বলার সুযোগ নাই, আমার দাদারে 60 বছর হায়াত দিলেন মাওলা, আমারে কেন 20 বছরে কবর দিলেন? আল্লাহ বলবে না না, তুমি কে? আবার তুমি মতামত, পরে ধনী বানাইলেন, আমারে কেন গরিব বান? তুমি কে? তুমি কথা বলার কে? তোমার অধিকারে কি? না সম্পদ তোমার, না জীবন তোমার, না 1 সেকেন্ড তোমার, না আলো বাতাসের এই পৃথিবী তোমার। তোমার কি এখানে? পণ্ডিতি করো? তুমি কথা বলো কেন? তুমি বুদ্ধি দাও কেন? কারে বুদ্ধি দিচ্ছেন? আল্লাহ তাআলা এই জন্য বলেন আমি প্রত্যেকের হায়াত পূর্ণ করি। এই শেষ কথা হলো ওয়ালা আল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা প্রশ্ন করো যে আমি আল্লাহ এমনটা করি কেন, অর্থাৎ আমি তো ইচ্ছে করলে কুন ফায়াকুন, হও বললেই হয়ে যেত, অথচ 7 ধাপে সৃষ্টি করলাম, মাটি, বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করলাম, শিশু, যৌবন, বৃদ্ধ, আবার সবাইকে বৃদ্ধ বানাই না, এর আগেই কাউকে মৃত্যু দিয়ে ফেলি। এরকম আমি করলাম কেন? এমন করছি কেন আমি আল্লাহ? ওয়ালা আল্লাকুম তাকিলুন। আল্লাহ বলে যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা দিমাগ খাটাইতে পারো, যেন তোমরা আকল খাটাইতে পারো, যেন তোমাদের বিবেচনা বোধ হয়, যেন তোমাদের আকল হয়। কিসের আকল? কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো যে আমার সৃষ্টির একটি অংশে আমার যেহেতু নিজস্ব কোনো অধিকার নাই, আমি জন্ম নেওয়ার পরে বাঁচব কতদিন, এর মধ্যে যেহেতু আমার কোনো অধিকার নাই, হাসায় আল্লাহ, কাঁদায় আল্লাহ, সুখে রাখে আল্লাহ, দুঃখে রাখে আল্লাহ, সুস্থতা দেয় আল্লাহ, অসুস্থতা বানায় আল্লাহ, আমার প্রত্যাশা পূরণ হয় তাও আল্লাহর ইচ্ছায়, আমার চাহিদা পূরণ হয় না তাও আল্লাহর ইচ্ছায়। জীবনের প্রতিটা স্পন্দন যেহেতু আমার কোনো অধিকার নাই, সবটাই মহান আল্লাহ পাকের দায়িত্বে, ওনার কর্তৃত্বে, ওনার হাতে। অতএব ইনসাফ, আকল, বিবেকের দাবি আমার উচিত আমার আল্লাহরই গোলামি করে। আল্লাহ বলছে ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন এই আকল তোমার হয়, এই দিমাগ যেন তোমার হয়। অতএব আজকে এবার শেষ কথা হলো সবার জন্য আমার 2টা কথা মনে রাখবেন। 1 নাম্বার হলো যদি আল্লাহ মায়ের পেট থেকে বের করে, কিশোর ভাই তোমাদেরকেও বলি, যদি আল্লাহ আমাদেরকে বের করে যদি 3টা হায়াত, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, 3টা যদি পূর্ণ দেয়, মনে করেন দিল হায়াত, তবুও মনে রাখতে হবে আল্লাহ কোরআনে বলছে সূরা রোমের মধ্যে, বান্দা এই 3 কালের 2 কালই হচ্ছে দুর্বলতা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলছে শিশুকালটাও দুর্বলতা, বৃদ্ধকালটাও দুর্বলতা। তো যদি শৈশব, যৌবন, বৃদ্ধ 3টা কালও পূর্ণ পাও, তাইলেও মনে রাখতে হবে সবল সময়, শক্তির টাইম শুধুই যৌবন। অতএব যৌবন থাকতেই ইনসাফের দাবি, আমল করা উচিত, আখিরাত সাজানো উচিত। আর 2 নাম্বার হইল যদি দ্বিতীয় মনে রাখবা যে আল্লাহ বলে বান্দা আমি কিন্তু প্রত্যেককেই তার বৃদ্ধ পর্যন্ত আমি পৌঁছাই না, বরং যখন ইচ্ছে করি তখনই মৃত্যু দিয়ে থাকি। অতএব যার আজকের 1 ঘন্টা সময় পাইলাম, 1 ওয়াক্ত নামাজের টাইম আমি হাতে পাইলাম, এখনো বেঁচে আছি, আমার উচিত আরেক ওয়াক্তের অপেক্ষা না করে, অবসরের অপেক্ষা না করে, এরপরের হায়াতের অপেক্ষা না করে আজকেই আমল করা,
এখনই আমল করা, কারণ পরবর্তী ঘন্টার, পরবর্তী সপ্তাহ, পরবর্তী দিনের নিশ্চয়তা তো আমার কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আখিরাতের সাজাবার জন্য নগদ নগদ আমল করার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের জীবনের কদর করি, হায়াতের কদর করি, সুস্থতার কদর করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি জিনিস থাকা অবস্থায় মানুষ ধোঁকা খায়, গ্রহণ করে না, কদর করে না। as-sihhatu wal faragh, একটা হলো সুস্থতা যখন থাকে তখন সে কদর করে না, আমল করে না। আরেকটা হলো ওয়াল ফারাগ, অবসর সময় যখন আছে তখন সে আমল করে না, আমল করে না। এখন তো হায়াত আছে, সময় আছে, অবসর আছে, এখনই উচিত। এখন তো সুস্থতা আছে, অসুস্থ হয়ে গেলে আমল তো আর করতে পারবে না। হ্যাঁ, ব্যস্ততা চলে আসলে আমল তো আর করতে পারবে না। অতএব দয়া করে চলেন আমরা ছাত্র ভাইরা, কিশোর নওজোয়ান ভাই এবং উলামায়ে হযরত, আমিও, আমাদের শ্রদ্ধেয় হযরত যিনি আছেন, আপনি সবাই আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য আরো বেশি আখিরাতের ফিকিরে ঈমান, আমল, আখলাকের মেহনত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, মাওলা মাফ করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে বুঝ দান করেন, জীবনটা কদর করবার তৌফিক দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিন বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের আগামী হায়াত সুন্দর করে দেন, পেছনের জীবন মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ হুজুরের আব্বা জানের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ আমাদেরও বাবার কবর নূরে নূরে ভরপুর করে। আল্লাহ আমরা যারা অসুস্থ, বিমারি শিফা করে দেন, আফিয়তের জীবন দান করেন, মেহনতের এক জিন্দেগি দান করেন, উম্মতের ফিকির দান করেন, দর্দের নববী দান করেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকার মিজাজ দান করেন। আল্লাহ এই ফৈজুল উলুম হামিউ সুন্না মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করেন। মাওলা আপনি চাইলে সব হয়ে যাবে মাওলা, আপনি না চাইলে কিছুই হবে না, কিছুই হবে না রে মাওলা। আপনি দয়া করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি রহম করেন, আপনি কবুল করেন। মাদ্রাসার জরুরতগুলো পূরণ করে দেন, হাজাতগুলো পূরণ করে দেন। আগামী 23 নভেম্বর মাদ্রাসার মাহফিল আপনি কামিয়াব করে দেন, আপনি সহজ করে দেন, আপনার বান্দাদের আশা আগমন সহজ করে দেন। আল্লাহ আল্লাহ এখনকার যারা ছাত্র ওস্তাদ আছেন সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন, ইখলাস ও তাকওয়া দান করেন। যে বাবারা এসেছেন, ভাইরা, আল্লাহ সকলকে ঈমান আমলের জীবন দান করেন, অভাব দূর করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।